আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ দেখাবো ছোট পটে বাবলি কিভাবে স্ট্রবেরি চাষ করেছেন। এই স্ট্রবেরি 3 বছর আগে সে একটি গাছ কিনেছিল, তা থেকে যে রানার বের হয়েছে সেই রানার দিয়ে সে এতগুলি গাছ তৈরি করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছেন, আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? আল্লাহ শুধু বলবে হয়ে যাক, তারপর হয়ে যায়। এই যে দেখেন, অসাধারণ। আমার ময়নারা নেই, কে খাবে? আম্মু শরীরেও অসুস্থতার কারণে সে খেতে পারতেছে না, এজন্য আমরাও খেতে পারি না, কারণ মা খেতে পারে না, এজন্য আমাদের খুব কষ্ট হয়। আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ মাকে একটু সুস্থ করে দিন। আল্লাহ, পৃথিবীতে যত মানুষের মা বাবা আছে সুস্থ, তারপরে অসুস্থ, সবাইকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবাকে ভালোবাসে। মা বাবা আসলে বয়স হয় না, তারা আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র, তারা একটু বেবি হয়ে যায়। যখন তারা বেবি হয়ে যায় তখন যদি কোনো সন্তান মা বাবার কাছে থাকে, আসলে তারাই হচ্ছে প্রকৃত এবং সুসন্তান। মা বাবার যখন বয়স থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, ভালো ভালো রান্নাবান্না করে খাওয়াতে পারে, তখন তো সন্তানেরা মায়ের পাশে পাশে ঘুর ঘুর করে। আর যখন তারা প্রতিষ্ঠিত এস্টাবলিশড হয়ে যায়, তারপর মা বাবা যখন বেবি হয়ে যায়, তখন আর মা বাবার কেউ খোঁজ নেয় না। এটা আসলে খুবই দুঃখজনক। তাই যারা সবাই আসলে মা বাবাকে ভালোবাসেন, যে যার তৌফিক আছে সে অনুযায়ী সবাই সবার মা বাবার পাশে দাঁড়াবেন, সবাই সবার মা বাবাকে ভালোবাসবেন। আবার অনেক মানুষ আছে যে তার মা বাবা ছাড়া কিছুই বোঝে না, এটা অনেক ভালো একটা দিক। মা বাবা আসলে, মা বাবার ঋণ তো শোধ করা যাবে না, মা বাবার সাথে প্রতিশোধ নেওয়া যাবে না। মা বাবা কখন কি খারাপ আচরণ করলো, কখন ভালোবাসলো না, সেটা মনে করে যদি মা বাবার কাছ থেকে দূরে সরে যান, তাহলে তো আপনার আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন। অনেকে দেখা যায় যে মা বাবা যখন অসুস্থ থাকেন, তখন আত্মীয় স্বজন ফোন দিয়ে জানায়, তখন তারা বলে ফোন দিবি না, আমার ফ্যামিলি জানলে অসুবিধা হবে। আরে, তুইও তো একদিন বৃদ্ধ হয়ে যাবি, তোরও তো এর চেয়ে করুণ অবস্থা হতে পারে। তুইও তো আইসিইউতে থাকলে তোর সন্তানেরাও তো বলতে পারে যে তার ফ্যামিলিতে সমস্যা হতে পারে। আল্লাহর দোহাই লেগে তোরা এভাবে করিস না, মা বাবার প্রতি একটু দৃষ্টি দে, তোদের আল্লাহ ভালো করবেন। আর মানুষকে অপবাদ দিস না, মানুষকে অপবাদ দিলে মানুষের কষ্ট দিস না, মানুষের কান্না, মানুষের নিঃশ্বাসে ধ্বংস হয়ে যায়, এ ধরনের কাজ করিস না তোরা। কারণ এই পৃথিবীতে তো অনেক ছোট জীবন, এই ছোট জীবন আর কতদিন? পরকাল মানুষকে অনেক শান্তি দেয়। আসলে পরকালের কথা চিন্তা করে সবাই এই রমজানে আমরা ভালো হয়ে যাই, এটাই সবার কাছে আসলে আমার চাওয়া। আল্লাহ, আপনি এই রমজানের উছিলায় প্রত্যেকটা মা বাবার মনে শান্তি দেন। কারণ মা বাবারা তো চেয়ে থাকে কখন তার সন্তান একটু ফোন দেবে, কখন তার সন্তান একটু সুন্দর করে কথা বলবে। মানুষের কথায়, মানুষের নিঃশ্বাসে বিষ থাকে। এমনও মানুষ আছে যে যাদের কথায় এত দুর্গন্ধ যে অসুস্থ হয়ে সমস্ত পৃথিবী, মাথাটা মনে হয় যেন সমস্ত পৃথিবী নিয়ে ঘুরাচ্ছে। এমনও খারাপ মানুষ আছে। আল্লাহ, এই মানুষগুলোকে এই পবিত্র মাহে রমজানের উসিলায় আল্লাহ এদের একটু আপনি হৃদয় দান করুন আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা মা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা বাপ সুস্থ থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, সন্তানের কাছে নিরাপদে থাকুক, এই দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।